অবশেষে লন্ডন সফররত সময়েই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 4 দিনের সরকারি সফরে ইতিমধ্যেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বহুল প্রতীক্ষিত এই বৈঠকটি আগামী শুক্রবার অর্থাৎ 13 জুন সকালে লন্ডনে অনুষ্ঠিত হবে। জানা যায় লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হবে এই বৈঠক। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণও জানানো হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে স্থানীয় সময় সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত টানা 2 ঘন্টা চলবে এই বৈঠক। এমন এক সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে বিএনপির শীর্ষ নেতার এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে বিএনপি ও সরকারের টানাপোড়েন চলছে। তাই নির্ধারিত এই বৈঠকটিতে দেশটির রাজনৈতিক অঙ্গনে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা। সম্প্রতি বাংলাদেশের জাতীয় নির্বাচনের রোড ম্যাপ বা সময় নিয়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপি বিপরীতমুখী অবস্থানে রয়েছে। গত কয়েক মাসে ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল বিএনপি। সর্বশেষ গত মাসে ঢাকায় এক সমাবেশ থেকে বিএনপি নেতা তারেক রহমান স্পষ্টভাবেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। যদিও অন্তর্বর্তী সরকার শুরুতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বললেও বিএনপির এমন অনড় অবস্থানের মধ্যেই গত 6 জুন ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। তাছাড়া দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনের মেয়র পদ গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে সরকার ও বিএনপি টানাপোড়েনের মধ্যেই আবার পরের বছর এপ্রিলে নির্বাচনের সময়সীমা ঘোষণারও বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বিএনপি, যে কারণে ঈদের পর আন্দোলনের জন্য অনেকটা মানসিকভাবেই প্রস্তুতি নিচ্ছেন দলটি। সব মিলিয়ে নির্বাচনের সময়সীমাকে ঘিরেই বিএনপি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই প্রধান উপদেষ্টার লন্ডন সফরের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর সরকারের কয়েকজন উপদেষ্টাই প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনায় তোলেন। আগামী নির্বাচন নিয়ে বিএনপির এমন অবস্থানের মধ্যেই অবশেষে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসছেন তারেক রহমান। এখন প্রশ্ন হচ্ছে, এই বৈঠকের পর কি তাহলে বিএনপি আগামী নির্বাচন নিয়ে তাদের অনড় অবস্থান থেকে সরে আসবে? যদিও সেই বিষয়ে কোনো স্পষ্ট তথ্যই পাওয়া যায়নি, তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই বৈঠকে নির্বাচন প্রশ্নে তৈরি হওয়া সংকট সমাধান হবে। তাছাড়া লন্ডনে 13 জুনের বৈঠকে 2 নেতার মধ্যে আলোচনা হতে পারে পরবর্তী জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের পরিকল্পিত নির্বাচনকারী রোডম্যাপ, নির্বাচন কমিশনের সংস্কার, তারেক রহমানের দেশে ফেরা, বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কৌশল, আন্তর্জাতিক পর্যায়ে সরকারের স্বীকৃতি আদায়ের কৌশল সহ দেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং কৌশলগত বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আলোচনায় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানা আলোচনা চলছিল। আলোচনা চললেও সোমবার পর্যন্ত এই নিয়ে সরকার কিংবা বিএনপির পক্ষ থেকে খোলাসা করে কিছু বলা হয়নি। যদিও প্রথম দিকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের ব্যাপারে অতটা আগ্রহ ছিল না, তবে নির্বাচন সময়ের প্রশ্নে আলোচনা হতে পারে সেই প্রশ্ন থেকে শেষ পর্যন্ত দলটি এই বৈঠকে সম্মতি দিয়েছে। মূলত প্রফেসর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটি একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার রহমান। বৈঠকে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে তারেক রহমান নেতৃত্বের সঙ্গে আলাপ করেন। বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে আলাদা করে সবার মত নেন। কয়েকজন নেতা বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে দ্বিমত প্রকাশ করলেও দীর্ঘ আলোচনায় নানা হিসেব নিকেশ করে নেতারা সবাই এই বৈঠকের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তে আসেন। এই বৈঠকেই সিদ্ধান্ত চূড়ান্ত হয় প্রধান উপদেষ্টার অধ্যাপক ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকের বিষয়টি। যদিও বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বৈঠকের বিষয়ে মূল আগ্রহ দেখানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই, যেই কারণে সায় দিয়েছে বিএনপি। মঙ্গলবার সকালে গণমাধ্যমের সাথে অনানুষ্ঠানিক এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান,
প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের এই বৈঠকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে। সে সাথে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, অনেক সুযোগ তৈরি হতে পারে বলে তিনি মনে করছেন। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য এই বৈঠকটিকে দেখছে দুটি পক্ষের মধ্যে আস্থার সংকট কাটানোর উদ্যোগ হিসেবেই। রাজনৈতিক বিশেষজ্ঞরাও অধ্যাপক ইউনূস ও তারেক রহমান বৈঠকটিকে একটি মাইলফলক মনে করছেন। তারা বলছেন, গত কয়েক মাসে নানা ইস্যুতে সরকারের সাথে বিএনপির যে সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে সেটি কাটতে পারে এই বৈঠকের মাধ্যমেই। এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র কোনো নেতা যোগ দেবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লন্ডন যাত্রা সম্পর্কে আশা করছেন কেউ কেউ। রাজনীতিতে যখন অনিশ্চয়তা, প্রতিহিংসা ও অচল অবস্থা বিরাজমান, তখন দুই শীর্ষ নেতার মধ্যে একান্ত আলোচনা সত্যি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। 13 জুনের এই বৈঠক আদৌ কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবে কিনা সেটা সময় বলবে। তবে এইটুকু নিশ্চিত যে রাজনৈতিক পরিমণ্ডলে এই বৈঠক নতুন আশার আলো জ্বালিয়েছে। লন্ডনের ডরচেস্টার হোটেলে 2 ঘন্টার এই আলোচনা কি বার্তা নিয়ে আসে তা দেখার জন্য এখন অপেক্ষায় পুরো জাতি। এদিকে সোমবার 9 জুন স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছান প্রধান উপদেষ্টা। সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সফরের শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ব্যানারে একদল ব্রিটিশ সংসদ সদস্য। লন্ডনের একটি হোটেলে এই সাক্ষাৎ হয়। সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এই সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন। প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ। সফর শেষে আগামী 14 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।